ওকে। অদ্ভুত এই মহিলা, পাপ করায় যেন কোনো ক্লান্তি না। আমার জীবনে অনেক ক্ষতি অপলারায় করেছিলেন, কিন্তু কখনো তাকে রক্ত মাংসের মানুষ বলে বুঝতে অসুবিধে হয়নি। আর ইনি তো রক্ত মাংসের পেছনেই পড়ে আছেন সারাক্ষণ। হাসলেও কেমন একটা পাশবিক কুৎসিত লাগে ওনাকে। নিশ্চয়ই আবার একটা সর্বনাশ করার কথা ভাবছে। কি পেছনে লোক লাগিয়েছে মনে হচ্ছে। আদৌ কি কাজ করছে নাকি আমার উপর নজর রাখছে? যা ভেবেছে ঠিক তাই, কিন্তু হঠাৎ কেন? ওই মহিলা কি কিছু সন্দেহ করছে তাহলে? বৌদি, বৌদি বলছি বড়দা ভাই তোমাকে ডাকছে, হোপফুলি কিছু বুঝে গেছি। বুঝে গেছি। বলছি বড়দা ভাই তো তোমার জন্য ওয়েট করে আছে, চলো। দাঁড়াও, কি হলো বৌদি, তুমি দেরি কেন করছো? বড়দা ভাই তো ওয়েট করে আছে তোমার জন্য, চলো। ওই দেখো আমাকে আবার ডাকছে ভেতর থেকে। তুমি যাও, তুমি বরং যাও, আমি আসছি। হ্যাঁ, কি করব? দাদা ভাইয়ের খোঁজ নেওয়াটাও তো জরুরি, আবার এটাও না। এখন এটা সব থেকে বেশি প্রয়োজন। তাছাড়া একবার যখন বাধা পড়লো তখন থাক। হোটেলের মানুষগুলো খুব ভালো জানেন। এতবার করে ফোন করছিলাম আপনার খোঁজ নিতে, একটুও বিরক্ত হয়নি, বরং মাথা ঠান্ডা রেখেছে। আমাকে বলেছে আপনার কিচ্ছু হয়নি, আপনি একদম ভালো আছেন। আচ্ছা, পারলে একবার ওদের বলতে হবে একটা ডাক্তারকে ডাকার জন্য। মানে এখন ঠিক আছেন, কিন্তু যদি একবার দেখিয়ে নেওয়াই ভালো। এদিন ধরুন ওষুধগুলো খান, খেলে ঘুম আসবে, ঘুমটা আপনার জন্য খুব জরুরি। এনে আপনাকে আমার খারাপ লাগাটা যে কিভাবে জানাবো সেটাই বুঝতে পারছি না। মানে বলছিলাম যে স্মৃতি চলে গিয়ে আপনি যতটা বেশি কষ্ট পেয়েছিলেন, স্মৃতি ফিরে আসার পর কি তার থেকেও বেশি কষ্ট পেলেন? আপনি অসুস্থ ছিলেন, কিন্তু এখন তার থেকেও বেশি অসুস্থ দেখাচ্ছে আপনি। আমি জানি যে আপনি ভালো নেই, কিন্তু দেখুন, যখন আমার উচিত ছিল আপনার টেক কেয়ার করা, তখন আমি এক্সট্রিমলি সরি। আপনি আমার জন্য যা যা করেছেন তার জন্য ধন্যবাদ জানালে আপনার ভালো লাগবে নাকি?
এটা বলবো যে আপনি যা যা করেছেন তার পরিবর্তে আমি এটুকু করতেই পারি। না না, আমি বলছি যে আমি কিন্তু আপনার জন্য আলাদা করে কিছু করিনি, মানে ভাবিওনি যে কি করছি কেন করছি, পরিস্থিতি আমাকে দিয়ে যা করিয়েছে আমি তাই করেছি। তবে একটা কঠিন সত্যি আমি জানি পড়া, যে হাজার মাথা ঠুকে মরলেও পূজার কোনোদিন ফিরে আসবে না। আমিও পারবো না পূজার ভালোবাসাকে অন্য কাউকে দিতে। চিকুর টুইটি বড় হচ্ছে, বয়সের তুলনায় ওরা যথেষ্ট ম্যাচিওর, কিন্তু ওদের মা যে নেই সেটা ওরা বিশ্বাস করে না। ওরা বিশ্বাস করে যে ওদের মা কোথাও আছে, একদিন না একদিন নিশ্চয়ই ওদের কাছে ফিরে আসবে। এসব কথা এখন থাক না প্লিজ। আমার মাথা কাজ করছে না, আমি কিচ্ছু ভাবতে পারছি না, শুধু বেঁচে আছি কতগুলো বিশ্বাস নিয়ে আর ভগবানের উপর ভরসা নিয়ে। আমার আর আপনার জীবনটা রেল লাইনের মতো, যারা পাশাপাশি থাকে, একসাথে থাকে, কিন্তু কোনোদিনও মেলে না, মিলবেও না। আপনি জানেন পূজা আর কোনোদিনও ফিরবে না, তবু আপনি আজও ওকেই ভালোবাসেন, যেমন আমি ভালোবাসি আমার সিদ্ধার্থকে, আমার তোজুকে। এত দিনের এত দূরত্ব এক মুহূর্তের জন্য তাদের আমার কাছ থেকে দূরে সরায়নি, বরং আরো বেশি করে ভালোবেসেছি। পাগলের মতো অপেক্ষা করেছি, মনে হয়েছে এই তো এক্ষুনি আমি ওদের পেয়েছি। আমাদের কিচ্ছু নেই, আমরা একেবারে নিঃস্ব। তবে এই বিশ্বাসটুকু কে জোগায় জানেন? আমাদের ভালোবাসার মানুষগুলো আর তাদের ভালোবাসা। আর সেই ভালোবাসার জোরেই বলছি, আমাদের ভালোবাসা মিথ্যে হবে না। আর সেই ভালোবাসা আপনার যন্ত্রণা ঠিক জুড়িয়ে দেবে, যেমন আমি খুঁজে পাবো আমার কাছের মানুষগুলোকে, ভালোবাসার মানুষগুলোকে। দেখবেন ঠিক খুঁজে পাবো। তাই যেন হয়। দেখুন, সরি আপনাকে এভাবে বিব্রত করার জন্য। আসলে আমরা মিস্টার চ্যাটার্জির বাড়ির লোক বলছি।
ওনাকে এক্ষুনি একটা কথা বলাটা খুব দরকার। তো আপনি যদি কোনোভাবে ওনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেন তাহলে খুব ভালো হয়। ম্যাডাম, আপনারা যখন ওনাকে চেনেন তাহলে ওনার মোবাইলে ফোনটা করছেন না কেন? হ্যাঁ, মোবাইলে অনেকবার ট্রাই করেছি, উনি ফোনটা ধরছেন না, তাই বাধ্য হয়ে রিসেপশনে ফোন করলাম। আপনি প্লিজ একটু কোনো ব্যবস্থা করে দিন। আচ্ছা, আপনি একটু হোল্ড করুন, আমি লাইনটা ওনার রুমে ট্রান্সফার করছি। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু হোল্ড করুন। এখনো বসে আছেন, নিন ঘুমিয়ে পড়ুন। ঘুম আসবে না যতক্ষণ না ওষুধ আমাকে ঘুম পাড়াচ্ছে। আপনি শুয়ে একটু চোখটা বন্ধ করুন, আমি এক্ষুনি লাইটগুলো অফ করে। আপনাকে তো দেখে মনে হচ্ছে যে আপনি সারাদিন কিছু খাননি, রাতেও কি উপোস? আপনার চোট লাগা নিয়ে টেনশন করতে বারণ করেছেন আমি, আর এদিকে আমার খাওয়া দাওয়ার মতন সামান্য ব্যাপার নিয়ে আপনি কেন চিন্তা করছেন? আরে আমার তো চিন্তা আপনাকে নিয়ে। খেয়ে নেব আমি। আমাকে একটা সত্যি কথা বলুন তো, এসব হলো কি করে? বললাম তো যে সেরকম কিছু নয়, ওই। কিন্তু আপনি আমাকে কিছুই বলেননি, আমি অনেকবার জিজ্ঞেস করেছি। এখন যদি আপনি জেগে থাকেন তাহলে আমাকে সবটা বলতে হবে। কি হলো, কি ভাবছেন? কি ঠিক করলেন? ঘুমোবেন নাকি আমাকে সবটা বলবেন? দাঁড়ান, আমি ধরছি। সেরকম হলে কাল কথা বলে নেবে। হ্যালো হ্যালো, কে? হ্যালো হ্যালো, কে বলছেন? কথা বলছেন না কেন? হ্যালো, আমি মানে মিস্টার চ্যাটার্জি আছেন? উনি আসলে বিশ্রাম করছেন। আপনি বলুন কি বলার, আমি কি বলতে হবে আমি বলে দিচ্ছি। আচ্ছা, আপনি কে বলছেন? আমি কি বলবো, আমি কোথায় কোন বিপদ ওত পেতে আছে কিছুই তো জানি না। কিছু বলাটা ঠিক হবে না। জরুরি কিছু হলে আপনি আমাকে বলুন, আমি ওনাকে বলে দেবো। না না, ঠিক আছে, আমার কোনো দরকার হলে আমি পরে ওনাকে ফোন করে নেব, কিন্তু আপনার পরিচয়টা তো। আমি পূজা চ্যাটার্জি, দীপের স্ত্রী। আপনি? কি হলো? আরে কি কি বললো?
রাশি কি বললো? আমি তোমায় জিজ্ঞেস করছি আর তুমি চুপ করে বসে ভাবছো। কি কি হয়েছে বলো। নামটা তো পূজাই বললো, আবার এটাও বললো উনি মিস্টার চ্যাটার্জির ওয়াইফ। কিন্তু রাশি কি কিন্তু কি বলো। ওনার গলার স্বরটা পুরো দিদি ভাইয়ের মতো হচ্ছে, পুরো দিদি ভাইয়ের মতো। দেখতে একরকম, দুজনের গলার স্বর হুবহু এক। এটা কি সম্ভব? আমি যদি ধরেও নিই ব্যাপারটা পুরোটাই কাকতালীয়, তবুও দুটো মানুষের মধ্যে এরকম অদ্ভুত মিল কি করে হতে পারে? জানো তো উজ্জ্বল, যখন উনি ফোনটা রিসিভ করলেন আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল দিদি ভাইয়ের সাথে কথা বলছি। আমি তো দিদি ভাই বলে ডাকতেই যাচ্ছিলাম। আমি জানি না, জানি না কি হচ্ছে এগুলো। আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। কোনো একটা গন্ডগোল নিশ্চয়ই আছে, নাহলে এভাবে দিদিভাই হঠাৎ ওনাদের সাথে। আর মিস্টার চ্যাটার্জির ব্যাপারে কি বললো? উনি রেস্ট নিচ্ছেন, পরে ফোন করতে বললো। রাশি 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 এত ভেঙে পড়ার কিচ্ছু নেই, এত টেন্সড হওয়ার কিচ্ছু নেই, আমি আছি তো। আর দেখো মিস্টার চ্যাটার্জি আমাদের সলিসিটার, প্রয়োজন অপ্রয়োজনে ওনার সঙ্গে যোগাযোগ তো আমরা করতেই পারি, ওনার সঙ্গে দেখা আমরা করতেই পারি চাইলে। দেখা করতে আমরা এক্ষুনি যেতে পারি না উজ্জ্বল? হ্যাঁ, সারা রাত্রির না ঘুমিয়ে জেগে থাকার থেকে বেটার যে ওনার সঙ্গে গিয়ে দেখা করে আসি। থ্যাংক ইউ। ওয়েলকাম। তুমি না ঠিকই বলছিলে, জানো তো, এই সব কিছু কাকতালীয় নয়, সব ঘটনার পেছনেই কোনো একটা রিজন থাকে। নাহলে দেখো, দিদি ভাই এই বাড়িতে এসেছিল, অথচ আমাদের সাথে দেখাই হয়নি। আর এখন দিদি ভাই ফোন রিসিভ করলো। অদ্ভুত। রাশি উনি বৌমণি না অন্য কেউ, সেটা তো আমরা সামনাসামনি হলেই বুঝতে পারবো। ঠিক বলেছ। চলো আর দেরি না করে আমরা যাই। চলো চলো চলো। ফোনটা চলো চলো চলো। এতবার জিজ্ঞেস করা সত্ত্বেও নাম বললো না। আপনি উঠতে গেলেন কেন? শুয়ে পড়ুন প্লিজ, ঘুমানোটা খুব দরকার আপনার। না না, এই সময় ফোন করেছে তার মানে নিশ্চয়ই খুব জরুরি দরকার, অথচ নিজের পরিচয়টা দিল না। আরে বাবা, সে তো উল্টেই আমাকে হাজারবার জিজ্ঞেস করলো আমি কে। একটা ফোন নিয়ে তো ভাবার কিছু হয়নি, সেরকম দরকার হলে সে আবার ফোন করে। ব্যাপারটা কেমন যেন লাগছে আমার। কি হতে পারে? কে ফোন করেছিল? যদি শিষ্যা হয়ে থাকে তাহলে তো, ও মাই গড, ও যদি পরমার কোনো ক্ষতি করে? সবই করতে পারে এই মহিলা, কিন্তু বেঁচে থাকতে পরমার কোনো ক্ষতি আমি হতে দেব না। না, আমার ভালোবাসা আমি আর কোনোদিন ফিরে পাবো না, কিন্তু যে সব ফিরে পাওয়ার বিশ্বাসে বেঁচে আছে তাকে বাঁচাবই আমি, যেভাবেই হোক। কি হয়েছে বলুন তো? একটা ফোন নিয়ে এত টেনশন করার কি আছে? না না, আমি ভাবছি যে যদি চেনা কোনো লোকের ফোন হয়, তাই। চেনা কোনো লোকের ফোন হলে তো আপনি এতটা অস্থির হতেন না। কি হয়েছে আমাকে বলুন তো?
কি হয়েছে, কেন হয়েছে সব জানা যাবে দরজাটা খোলার পর। দরজাটা খোলো। না মানে আমার ঘর তো খুব নোংরা আগোছালো। আপনি কি করে? তুমি দরজাটা খুলবে নাকি? না মানে বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, মানে একেবারে ঘরটা নরক হয়ে আছে। নরক? নরক হবে? নরক হবে তোমার জীবনটা। আমি যা সন্দেহ করছি সেটা যদি সত্যি হয়, হিসেবগুলো যদি মিলে যায়, তাহলে এই বাগানে তোমাকে আমি পুঁতে মারবো। মানে আমার দিক থেকে কি করে? এই কথা না বাড়িয়ে দরজাটা খোলো। দরজাটা খুলবে নাকি? আমি না 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 আমি বলছি, আমি বলছি